মানুষের জীবনে জন্মদিনটা খুব স্পেশাল। অনেকেই ওই দিনটা বিশেষভাবে কাটানোর জন্য অনেক রকমের প্ল্যানিং করেন। কিন্তু একবার ভাবুন, আপনার বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষের জন্মদিন আপনি সেলিব্রেট করতে চান, তাহলে তো সেই মজাটা দ্বিগুণ হয়ে যাবে। আর সেই জন্মদিনের বয়স যদি 100 হয় তাহলে তো কথাই নেই। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সেই রকমই রঙিন একটি জন্মদিন পালন করা হলো। কালিদাসী পুরকাইতের 100তম জন্মদিন পালন হলো ধুমধাম করে। শিখরবালি 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে কেক কেটে মালা পরে পায়েস খেয়ে গান গেয়ে আনন্দে মাতলেন বৃদ্ধা। 100 বছরে পা দিয়েছেন বারুইপুরের শিখরবালি 2 নম্বর পঞ্চায়েতের চন্দনপুকুরের বাসিন্দা কালিদাসী পুরকাইত। Happy birthday to you. Happy birthday to Dida. Happy birthday. ঘটা করে পালন করা হলো তার জন্মদিন। সৌজন্যে শিখরবালি 2 নম্বর পঞ্চায়েত। সোমবার সকাল থেকে সাজো সাজো রব উঠল গোটা পঞ্চায়েতে, উঠল বেলুন। পঞ্চায়েত প্রধান মালা পরিয়ে সম্মান জানান কালিদাসীকে। উপহার হিসেবে তাকে দেওয়া হয় শাল। বাদ্যের সঙ্গে মাতেন পঞ্চায়েতের সদস্যরা ও তার পরিবারের লোকজন। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কেক কাটেন তিনি, খাওয়ানো হয় পায়েস, গানও গাইলেন তিনি। আর পঞ্চায়েতের এহেন উদ্যোগে খুশি কালিদাসী স্বয়ং। তিনি বলেন, খুব ভালো লাগছে পঞ্চায়েতে সাজানো দেখে, আমার খুব যত্ন করেছে। পঞ্চায়েতের প্রশংসা তার পরিবারের মুখেও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. কালিদাসী পুরকাইত তিনি কি বলছেন শোনাব আপনাদের। তোমার জন্মদিন পালন হচ্ছে? হ্যাঁ, কত বছরের? 100 নাকি হয়েছে, তা আমি কি নেকড়া জানি? আমি ছেলেরা বলে 100 বছর, তা ওরা নিকে পড়ে তা কেমন লাগছে তোমার এই যে জন্মদিন পালন? পঞ্চায়েতের মধ্যে তোমাকে নিয়ে এলো, কেক কাটলে, ভালো হয়েছে। তোমার পুরাতন কথা মনে আছে? হ্যাঁ, পুরাতন কথা মনে আছে? হ্যাঁ, আছে। বলো বলো, কি বলবো বলো না? কিছু বলো। সেই প্রধানটার নামটা জানলি তো? আচ্ছা, প্রধানের নামটা ভুলে গেছি। তোমার পঞ্চায়েতে কি কি কাটলে জন্মদিনে এসে? জন্মদিনে কি কাটলে? কে কালু আর আর কি? খাওয়া দাওয়ার আয়োজন করেছে? ওই তো কত কি খাবার টাবার তো কই তো হয়েছে। আচ্ছা। খেলুম, কেক খেলুম, জল খেলুম, আর কি খাওয়া আর খেয়েছি। খুব খুশি তুমি? হ্যাঁ, খুব খুশি, মানে খুব খুশি। ছেলে শঙ্কর পুরকাইত বলেন, আমার সৌভাগ্য পঞ্চায়েতে মায়ের জন্মদিন পালন হলো। তিনি কি বলছেন শোনাব আপনাদের। মায়ের জন্মদিন পালন হলো খোদ পঞ্চায়েতে? দেখুন, আমার এটা ভাগ্য, এটা আমার সৌভাগ্য। কত বছরের জন্মদিন? 100 বছর। কি কি মা কি এইভাবেই হচ্ছে জন্মদিন? কি হয় পালন করলেন জন্মদিন? দেখুন, আমার মনে যেমনভাবে ধরেছিল ঠিক সেইভাবেই করেছি, কারণ অনেকে অনেক রকমের যত্ন করে, কিন্তু আমি তো সেভাবে করতে পারি না। তাই আমি মনে মনে চিন্তা করলাম, মার কিভাবে সুন্দর জিনিসটাকে সামনে আনতে পারলে মা একটু খুশি হয়। সে কারণে মাকে আমি এইভাবে জন্মদিনটা পালন করেছি। 100 বছর যখন, এটা আমার অনেক দিনের আশা ছিল, তাই এটা হয়েছে, এটা আমার মায়ের আশীর্বাদ। কি মানে কোন পঞ্চায়েতে পালন হলো জন্মদিন আপনার? এটা শিখরবালি 2 নম্বর পঞ্চায়েত। আপনার মায়ের জন্মদিন পালন হলো? হ্যাঁ। কি হলো, কি হলো? দেখুন, এখানে কেক কাটা হয়েছে, ছানার মিষ্টি এনেছে, রসগোল্লাও এনেছে, তারপরে মায়ের অন্ন সেবা তার জন্য ব্যবস্থা করেছে। চিংড়ি মাছ থেকে আরম্ভ করে আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, শাক, বিভিন্ন ধরনের ভাজা দিয়ে মাকে সেলিব্রেট করেছে। ওনার কয় ছেলে? ওনার 2টো ছেলে। আপনি বড়? আমি বড়, আমার আরও 2টো দিদি আছে। উনি মানে এখন ঠিকঠাকভাবে কথাবার্তা বা কোনো কি চেঞ্জ দেখেছেন, বা কোনো কিছু কথাবার্তা বলতে পারেন বা এরকম? হ্যাঁ, কথা বলে তো, ওই যে আপনাদের সামনেই তো বলেছে। আবার এইভাবে ঠিক ওই একইভাবেই চলাফেরা। আচ্ছা আচ্ছা, কোনো রোগ, শারীরিক রোগ কাবু করতে পারিনি? না না, শারীরিক কিছু নেই। এই এবার করে গত সপ্তাহখানেক আগে একটু মিনি স্ট্রোক মতো হয়েছিল। আচ্ছা। তা আমাদের ট্রিটমেন্ট আর ভগবানের দয়া। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান মেনকা নস্কর বলেন,
আমরা খুব খুশি গ্রামের সবচেয়ে প্রবীণকে তার 100 বছরের জন্মদিনে এমন সম্মান জানাতে পেরে। গ্রামের কেউ যদি 100 বছর অতিক্রম করে তবে এইভাবে আগামী দিনেও জন্মদিন পালন করা হবে। তবে জানেন তো, বয়সের ভার অচল করতে পারেনি 100 বছরের কালিদাসীকে। চোখে সামান্য কম দেখেন, কিন্তু কথা বলেন বেশ স্পষ্ট। এদিন একেবারে ছেলে, 2 মেয়ে, বৌমা, নাতনি, নাতজামাই নিয়ে চলে এসেছিলেন পঞ্চায়েতে। পঞ্চায়েতেও খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, আড়ম্বরের কোনো কমতি ছিল না। কালিদাসীকে দেওয়া হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা থেকে শুরু করে চিংড়ি, কাতলা মাছ, শেষ পাতে মিষ্টি মুখও ছিল রসগোল্লাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আর এক আত্মীয় রঞ্জিতা পুরকাইত, তিনি কি বলছেন শোনাব আপনাদের। দিদি শাশুড়ির জন্মদিন পালন হলো? হ্যাঁ, কোথায় পালন হলো? আমাদের বাড়িতেও হয়েছে, অনুষ্ঠান করা হয়েছে। বাবা একটু আগেই কথা বলে গেলেন, বাবার উদ্যোগে হয়েছে সবকিছু। আমরাও ছিলাম এখানে। পঞ্চায়েত 2 নম্বর শুক্রবালি পঞ্চায়েতে উদযাপন করলো ওনারা। পঞ্চায়েত প্রধান কি ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, উনি আমন্ত্রণ দিয়েছিলেন। মেনকা নস্কর। কিভাবে পালন হলো? না এইভাবে উনি কি সকালবেলা প্রতিদিন এইভাবে ঘুম থেকে ওঠেন, এইভাবেই চলে ওনার জীবনযাত্রা? না, জীবনযাত্রা তো আজকের জন্য একটুখানি চেঞ্জ হয়েছে। আচ্ছা, নইলে উনি কিভাবে করেন? উনি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হন। ফ্রেশ হয়ে উনি চা, বিস্কিট নাহলে মুড়ি খান। খেয়ে আমার ছেলে আছে, ছোট ছেলে, তার সঙ্গে একটু খেলা টেলা করেন। আর এই যে মিনি স্ট্রোক একটু আগে বাবা বললেন, এখন একটা ওষুধ চলছে, ওটাই খান। আপনাদের গল্প বলে শোনান কোনো? না, ছেলের সঙ্গে গল্প করে, আমার মেয়ের সঙ্গে গল্প করে, আরো নাতি নাতনি আছে তাদের সঙ্গে গল্প করে। আর পাড়ায় ওনাকে সবাই ভালোবাসে, আমাদের গ্রামে সবাই ওনাকে ভালোবাসে। আচ্ছা, কোথায় বাড়ি ওনার? আমাদের বাড়ি চন্দনপুকুর। আচ্ছা, ওনার সঙ্গে গল্প টল্প করে, ওনার সঙ্গেও সবাই দেখা করতেও আসে, বাড়ির লোকেও সময় কাটায়। আচ্ছা, আজ যে জন্মদিন পালন হলো পঞ্চায়েতে শেষে 100 বছর পার, কি বলছেন? খুবই আনন্দ লাগছে। বাবার উদ্যোগে আমরা সবাই মিলে করতে পেরেছি, সেটাও আমাদের ভাগ্যর বিষয়। উনি আমাদের মানে আমরা যে করতে পেরেছি এটাও আমাদের খুব ভাগ্য। বিদেশি পান আমার ভিজে মলো, ঝড় নেই বাতাস নেই, মশারি কেন উড়ে? চুপ করো গো খোকার বাবা, বিড়ালি দূর ধরে, আন্না ঘরে দুধের বাটি, তাও তো বিড়েল জানো, ফসর মসর করো না বিড়েল, জাল ফেলে দে টানো, খোকা ঘুমালু, বিদেশি পান আমার ভিজে মলো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।